আমরা তো অনেক ভাইরাস সম্বন্ধে এতদিনে জেনে গেছি এবং জানি, কিন্তু আপনারা কি জানেন যে একটি ভাইরাস আছে যেটি প্রেগন্যান্সিতে যদি আপনাকে ইনফেক্ট করে তাহলে 100% মিসক্যারেজ রেট, কেউ বাঁচাতে পারবে না, কোনো ওষুধেও কাজ করবে না। সেটি হচ্ছে রুবেলা ভাইরাস। তো আজকে আমরা ডিসকাস করব রুবেলা ভাইরাস নিয়ে। নমস্কার, আমি ডক্টর অভিষেক ভদ্র। আমি একজন মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং আমি প্র্যাকটিস করি সল্টলেক, নিউটাউন, বাগুইহাটি অঞ্চলে। তো বিয়ের পরপরই যখন নতুন কাপলরা প্রেগনেন্সির জন্য চেষ্টা করেন তখন খুবই উচিত তারা যেন অবশ্যই ডাক্তারদের পরামর্শ নেন, এবং সেটিকে বলা হয় প্রি প্রেগনেন্সি কাউন্সেলিং। এই প্রি প্রেগনেন্সি কাউন্সেলিংয়ে অনেকগুলি টেস্ট করতে হয়, কিছু ব্লাড টেস্ট, কিছু ইউরিনের পরীক্ষা, কিছু আল্ট্রাসাউন্ড। তার মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে নিজের ব্লাড গ্রুপ দেখা, হাজব্যান্ডের ব্লাড গ্রুপ দেখা, নিজের থ্যালাসেমিয়া স্টেটাস বা HPLC টেস্ট করা এবং হাজব্যান্ডেরও করা। ভীষণ ইম্পর্ট্যান্ট হচ্ছে রুবেলা ভাইরাসের এগেইনস্টে নিজের প্রতিরক্ষা কতটা, মানে অ্যান্টিবডি কতটা রয়েছে সেটিকে টেস্ট করে নেওয়া। কারণ মনে রাখতে হবে, টর্চ পরীক্ষাটি ইম্পর্ট্যান্ট নয়। টর্চ পরীক্ষাটি পুরো পৃথিবীর থেকেই হয়তো উঠে গেছে, যদিও কিছু না কিছুভাবে হয়ে যায়, কিন্তু একটি ভাইরাস, রুবেলা ভাইরাস, তার এগেইনস্টে প্রতিরক্ষা ক্ষমতা কতটা সেটিকে দেখতে হবে। তার জন্য টেস্টটি করতে হবে রুবেলা ইমিউনোগ্লোবিউলিন, IgG। এই রুবেলা টেস্টিংয়ের 3 রকম রেজাল্ট আসতে পারে। এক রকম রেজাল্ট হচ্ছে নেগেটিভ, 2 রকম রেজাল্ট হচ্ছে পজিটিভ, অথবা আসতে পারে ইকুইভোকাল। তো যদি পজিটিভ আসে তার মানে হচ্ছে আপনি রুবেলার থেকে একদম সেফ আছেন, মানে ভেতরে প্রতিরক্ষা ঠিক আছে, অ্যান্টিবডিজ যথেষ্ট পরিমাণে আছে, রুবেলা আপনাকে ধরতে পারবে না। যদি নেগেটিভ হয় তার মানে কিন্তু রুবেলার এগেইনস্টে অ্যান্টিবডি শরীরে যথেষ্ট পরিমাণে নেই এবং যখন খুশি রুবেলা আপনাকে ধরতে পারবে। তো রুবেলা ধরলে কি হবে? আমি আবার বললাম যে প্রেগন্যান্সি নিতে গেলে বা নেওয়ার সময় বা নিয়ে ফেললে যদি রুবেলা ভাইরাস ধরে তাহলে সেই প্রেগন্যান্সিটি 100% মিসক্যারি করে যায়, ভীষণভাবে ভ্রূণটি ক্ষতিগ্রস্ত হয়। সুতরাং রুবেলার এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি করার পরই প্রেগন্যান্সি নেওয়া উচিত। কিভাবে অ্যান্টিবডি তৈরি হবে? না, ভ্যাকসিনেশন দিয়ে। রুবেলা ভ্যাকসিনেশন, MMR ভ্যাকসিনেশন, এগুলো এখন ভীষণভাবে উপলব্ধ। এই জিনিসগুলো দিয়ে আমরা মায়েদের বা মেয়েদের অ্যান্টিবডি পরিমাণ বাড়িয়ে ফেলতে পারি প্রেগন্যান্সি নেওয়ার আগে। এখন বুঝতে হবে যে এই ভ্যাকসিনটি কিন্তু লাইভ ভ্যাকসিন, মানে এর মধ্যে লাইভ ভাইরাস রয়েছে। সুতরাং এই ভ্যাকসিনটি নেওয়ার পরেও কিন্তু প্রেগন্যান্সি নেওয়া যাবে না। কতদিন নেওয়া যাবে না? বইয়ে বলে 1 মাস, কিন্তু আমি সবসময় বলি যে 2 থেকে 3 মাস অপেক্ষা করে যাও, 3 মাস বাদে আপনারা প্রেগন্যান্সি নেওয়া শুরু করুন। সুতরাং রুবেলা ভ্যাকসিনেশন নেওয়ার পর 3 মাস আপনারা ফলিক অ্যাসিড খান, ফলিক অ্যাসিডে পরিপূর্ণ থাকুন। অন্যান্য কোনো ব্লাড প্যারামিটার বা ইউরিন প্যারামিটার বা USG প্যারামিটার গণ্ডগোল হলে সেগুলিকে ঠিক করুন। তারপরে সব ঠিক থাকা অবস্থায় প্রেগন্যান্সিটি নিন। যখন প্রেগন্যান্সি নেবেন তখন যেন রুবেলার এগেইনস্টে অ্যান্টিবডি একদম ভালোভাবে আপনার শরীরে আছে সেটি নিশ্চিত হয়। রুবেলা পরীক্ষা যদি কারোর পজিটিভ আসে তার মানে কি? তার মানে এটাই যে কোনো এক সময় তাকে রুবেলা আক্রমণ করেছিল, ছোট বয়সে বা যে কোনো সময়। এবং এই ভাইরাসটির একটি ব্যাপার হচ্ছে যে এটি যদি একবার কাউকে ধরে এবং ইনফেকশনটি হয়, সেই লোকটির কিন্তু সারা জীবনের জন্য অ্যান্টিবডি ডেভেলপ করে যায়, তাকে আর সেকেন্ড টাইম রুবেলা ভাইরাস ধরতে পারে না। সুতরাং অ্যান্টিবডিজ ডেভেলপ করে যায় বলেই তার রেজাল্ট রিঅ্যাক্টিভ বা পজিটিভ বেরোয়। সুতরাং যদি রুবেলা IgG ইমিউনোগ্লোবিউলিন আপনার পজিটিভ আসে তার মানে আপনি খুশি হবেন যে আপনার শরীরে কোনো এক কারণে হয়তো ভাইরাল ইনফেকশন হয়েছিল, ওর জন্য অ্যান্টিবডিজ যথেষ্ট পরিমাণে আছে এবং সেটি সারা জীবন থাকবে এবং কখনোই রুবেলা ভাইরাসটি আপনাকে ধরতে পারবে না। অন দ্য আদার হ্যান্ড, যদি রুবেলা ভাইরাস ইকুইভোকাল বা নেগেটিভ থাকে তাহলে কিন্তু আপনি সতর্ক হন, হঠাৎ করে প্রেগন্যান্সি নিয়ে নেবেন না। কারণ নিলে পর যেরকম অবস্থা এখন, চারিদিকে ভাইরাস, রুবেলা ভাইরাসও আপনাকে ধরতে পারে। ধরলে কিন্তু প্রেগন্যান্সিটিকে নিয়ে আমরা খুব সমস্যায় পড়ব। ওই জন্য শান্ত মাথায় ভ্যাকসিনটি নিন। ভ্যাকসিনটি যেহেতু লাইভ ভ্যাকসিন, তার পরবর্তী 1-2 মাসের মধ্যে প্রেগন্যান্সি নেওয়া যাবে না। আমি বলি 3 মাস। 3 মাস আপনারা অন্য দিকগুলো ঠিক করে ফেলুন, যে যে জিনিসগুলো আপনাদের প্রেগন্যান্সির জন্য দরকার। 3 মাস পর যখন আপনি রুবেলার এগেইনস্টে সব রকম প্রতিরক্ষা ক্ষমতা তৈরি করে ফেলেছেন
তখন আপনি প্রেগনেন্সি নিন, সেটি একটি হেলদি প্রেগনেন্সি হবে। কখনোই ভাববেন না যে এই 3টে মাস নষ্ট হলো, কারণ একটা কথা মনে রাখবেন যে প্রেগনেন্সি কিন্তু সময়ের অপেক্ষা। আপনারা চাইলেই যে প্রেগনেন্সি ঝট করে চলে আসবে তা নয়। আর প্রেগনেন্সি আসলে পর সেই প্রেগনেন্সি যেন ঠিক থাকে তার জন্য আগে থেকেই আপনাদেরকে প্ল্যানিং শুরু করতে হবে। এই প্ল্যানিংটি শুরু করার জন্য এই প্রি প্রেগনেন্সি কাউন্সেলিংটি ভীষণ ইম্পর্ট্যান্ট। প্রি প্রেগনেন্সি কাউন্সেলিংয়ে সব টেস্ট করবেন, রুবেলা পরীক্ষা অবশ্যই করবেন এবং সেটির রেজাল্ট আমাদের সাথে শেয়ার করবেন এবং সেইভাবে আপনারা নিশ্চিন্তভাবে প্রেগনেন্সি নিতে পারবেন। তো এই ছিল আজকে আমাদের রুবেলা ভ্যাকসিন এবং রুবেলা ভাইরাস সম্বন্ধে তথ্য। আশা করি ভালো লেগেছে। নমস্কার।